নবীন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অগণিত রহমত বরকত আমাদের উপরে বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র লাইলাতুল বরাত, পবিত্র লাইলাতুল নিসফু মিনাশ শাবান। এই দিনটা অ্যাকচুয়ালি পরীক্ষার দিন, কিন্তু আমাদের করতে হচ্ছে ক্লাস। যা ক্লাসের পরে পরে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে হুজুর সুন্দর বক্তব্য রাখছিলেন এবং আমাদের উত্তরপাড়ার ইমাম সাহেব রেজাউল ভাইও বক্তব্য রাখলেন। আমি আল্লাহ তাআলার নগণ্য গোলাম, যদি মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত জাল্লে জালালুহু জাল্লে শানুহু আমার যদি বলার কিছু তৌফিক দেন তাহলে বলতে পারবো। এটা আমাদের আকীদা, বিশ্বাস। আমি একেবারেই লিগ্যালি জায়গায় আজকের এই বক্তব্যটা রাখবো। সোশ্যাল মিডিয়ার যুগ, আন্ডার 13 বা আন্ডার 35, 14 এই রকম বয়সের যারা আছে প্রত্যেকেই কিন্তু বিষয়টার প্রতি একটা ধোঁয়াশা। বলবো কি বিষয়টা? শবে বরাত কি কোরআন শরীফে আছে? কোশ্চেন নম্বর 1। শবে বরাত কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? কোশ্চেন 2। শবে বরাত কি সাহাবা হুজুররা করেছেন? কোশ্চেন 3। শবে বরাতের রাতে কি রাত জেগে নামাজ পড়া যাবে? শবে বরাতের রাতে কি কবরস্থানে কবরস্থানে ঘুরে ঘুরে জিয়ারত করা যাবে? শবে বরাতের দিনে কি হালুয়া রুটি করা যাবে? শবে বরাত কি ইমামে আযম নু'মান বিন সাবিত আল-কুফি রাহমাতুল্লাহ আলাইহি উদযাপন করেছিলেন? শবে বরাত কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন? শবে বরাত কি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন? শবে বরাত কি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন? কোশ্চেনগুলো মাথা নিতে কামড়ায় না? আমরা কোথায় আছি? নেট খোলার সঙ্গে সঙ্গে দেখো শবে বরাত চলবে না, শবে বরাত নেই। শবে বরাত যদি কেউ রাত জাগে আর নোংরা জায়গায় যদি কেউ থাকে তাই সেটা নাকি উত্তম। শবে নাউযুবিল্লাহ। এই টুপি দাড়ি আর পাঞ্জাবি দেখে আমরা কিন্তু ভুলবো না। কোথাও ভালো হতে পারে, উদ্দেশ্য কিন্তু খারাপ। আজকে আমার পাড়ার, আমার মহল্লার, আমার গ্রামে এভরিওয়ান, প্রত্যেকে, অন্য গ্রাম থেকে মনে হচ্ছে আজকে কেউ আসেনি, সেজন্য পাড়ার ছেলে, গ্রামের ছেলে, মহল্লার ছেলে হিসাবে আপনাদের কাছে দুটো কথা কিন্তু আমি শেষ বেলায় বলবো ইনশাআল্লাহ। আপনারা রাখবেন তো? এখন বলবো না, শেষে রাখবেন আপনারা। একবার হাত তুলে রেখি, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামাও। লাস্টে কিন্তু দুটো কথা বলবো একেবারে শেষে, যদি বেখেয়াল হয়ে যায় কেউ একজন বলবে। তাহলে এবার আমি বলি, আমার কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন কি? পবিত্র কালামুল্লাহ শরীফে কি লাইলাতুল বরাত সম্পর্কে কোনো কথা আছে? কোশ্চেন থাকে না? এদিক থেকে ওইদিক, ও প্রান্ত থেকে এ প্রান্ত বড় বড় বক্তারা সব বলে বেড়াচ্ছে যে কোরআন হাদিসে কোথায় না, করলে অনেক গুনাহ, জাহান্নামে যেতে হবে। কেউ বলছে এই সেই অনেক কিছু, যে ভাষাগুলো মানে আমি বলতে পারবো না, ওই শব্দগুলো, এমন শব্দগুলো সবাই বলছে। এই ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফ আদ-দুখান, সূরা আদ-দুখান, যে সূরায় 54টা আয়াত আছে, প্রায় 350 মতো সেন্টেন্স আছে।
যে সূরাতে 3টে রুকু আছে, ওই সূরা অবতীর্ণের কালে জিবরাইল আলাইহিস সালামের সাথে অসংখ্য ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাতে আয়াত কারিমাটা নিয়ে এসেছিলেন। এই রাতে আবার কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। আমি একটু একটু করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেমন হচ্ছে নামাজ, এই নামাজ শব্দটা কোরআন শরীফে নেই। রোজা, রোজা শব্দটা কোরআন শরীফে নেই, এটা হচ্ছে ফার্সি শব্দ। এটা কি শব্দ? তাহলে এই নামাজটাকে যে ভাষায় কোরআন শরীফ পড়েছে সে ভাষায় খুঁজতে হবে না? হবে না? হবে না। আমি যদি বলি গরু শব্দটা ইংলিশে নেই, গরু শব্দটা ইংলিশে নেই, তাহলে মানে যেসব ছেলেরা লয়ার আপারে পড়ে তারা আমাকে বলবে না যে আপনি ভুল বলছেন, গরুটাকে কি বলা হয়েছে? কাউ বলা হয়েছে। তাহলে আমার কাউটাকে খুঁজতে হবে না? তাহলে যে রোজাটা, নামাজটা, এই শব্দ কোরআন শরীফে কি বলে ডেকেছে? রোজাকে বলা হচ্ছে সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রোজার বলা হয়েছে সিয়াম, আর নামাজের বলা হয়েছে সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেক জায়গায় আছে। তাহলে এবারে শবে বরাত, এই শবে বরাতটা কোরআন শরীফে কি বলা হয়েছে? এই সূরার মধ্যে, সূরা দোখানে এমন একটা আল্লাহ পাক আয়াত রেখেছেন, এমন একটা শব্দ রেখেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাক যাদেরকে বিশেষভাবে জানিয়েছেন তারা ছাড়া পৃথিবীর কোন মানুষ এই শব্দের মানে জানে না। সেই শব্দটা আল্লাহ পাক কোরআন শরীফের প্রথমে নিয়ে এসেছেন, হামিম। এর মানে পৃথিবীর কেউ জানে না। এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। মানে এই শব্দের মানে আল্লাহ পাক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফি, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজাহারি, এমন করে 27টা তাফসীর কিতাবের ভিতরে এই শব্দের লাইলাতুল মুবারাকা, এই শব্দটাকে বলা হয়েছে নিসফু মিনাশ শাবান, শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হলো বরকতময় রজনী। বুঝে বলছেন একটু আগে, আমি ওদিকে যাব না। যেটা আমাদের ভাইরাস, যে রোগটা আমাদের সমাজে, যে রোগটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, সেই রোগের ওষুধটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে শবে বরাতটাকে বলা হচ্ছে কি লাইলাতুল মুবারাকা। এই শবে বরাতের মিনিংস এই 27টা তাফসীরের ভিতরে 13টা নাম দিয়েছে। কটা নাম দিয়েছে? 13টা নাম দিয়েছে। 13টা, শুধু এই শবে বরাতের নাম 13টা হাদিস কোরআনের ভিতরে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা বলে থাকে শবে বরাত কোরআন শরীফে নেই, তাহলে তাদেরকে আমরা বলতে পারবো যে কোরআন শরীফের ভিতরে শবে বরাতকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। কি বলা হয়েছে? সকল এখন মুখটা ঠোঁটটা নেড়ে অনেক সব লাইলাতুল মুবারাকা, বরকতময় এক রাত। এই রাতটা তাহলে কোরআন শরীফের ভিতরে আমরা পেয়ে গেলাম লাইলাতুল মুবারাকা। এই ব্যাপারে তাফসীরে
করে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কি বলছেন, একটা হাদিস টেনেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি এই শবে বরাতের রাতে যে ব্যক্তি ইবাদত করলো, যে ব্যক্তি নামাজ আদায় করলো, যে ব্যক্তি তাসবিহ তাহলিল করলো, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই শবে বরাত থেকে আগের শবে বরাতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে এই রাতের বরকত আছে না নেই? আচ্ছা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই রাতে রোজা রেখেছিলেন? এই রাতে নামাজ আদায় করেছিলেন? একখানা হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কিতাবে বাইহাকির মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে বর্ণনা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুন নিসফু মিনাশ শাবানা কায়মা লাইলাহা আস-সাইমা নাহারাহা। হাদিস শরীফ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাইহাকি শরীফের ভিতরে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নিসফু মিনাশ শাবান, এই শবে বরাত যখন আসতেন, তখন তিনি কি করতেন? রাতের বেলা কায়মু লাইলাহা, রাতের বেলা তিনি হায়ের জমিন এই শবে বরাতে তিনি কি করতেন? তিনি কয়মুনের শব্দের ব্যাখ্যায় বলা হচ্ছে যে তিনি নামাজ পড়ায় কি দাঁড়িয়ে না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সারা রাত ধরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। আর কি করতেন? ওটা তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কি করেছেন? নামাজ আদায় করেছেন। তাহলে শবে বরাতের রাতে নামাজ আছে না নেই? আছে। শবে বরাতের রাতে নামাজ আছে না নেই? প্রত্যেকের কণ্ঠ থেকে আমি শুনতে চাই, শবে বরাতের রাতে নামাজ আছে না নেই? আছে। আমার মনে হয় আমি যে দলিলটা দিয়েছি মনে হয় কারোর কাছে মনোভূত হয়নি। আমি যে দলিলটা দিয়েছি মনে হচ্ছে কারোর কাছে মনোভূত হয় না। আমার মনে হচ্ছে ওই জন্য কারো গলা থেকে বের হয়নি যে হ্যাঁ আছে, অত ভয় নেই। আমি ব্যক্তিগতভাবে আমি বিনা স্টাডি ছাড়া, আমার বিনা পড়া ছাড়া এই শরিয়াত বিষয়ে আমি কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, আমার বিনা পড়া ছাড়া আমি বলি না। কেউ আমার প্রশ্ন করলে যদি বিষয়টা পড়া থাকে তাহলে বলবো, নইলে বলবো আমি পারবো না। এটা আমার মান সম্মান ইজ্জত কিছু যাবে না, কিন্তু আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। যদি আমি মিথ্যা হাদিস বর্ণনা করি, কিয়ামতের দিন যে ব্যক্তি মিথ্যা হাদিস বর্ণনা করবে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাব রচনা করেছেন, তাযীমুস সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবটাকে কবালে মেরে দেওয়া হবে মিথ্যা দিয়ে হাদিস বলে। মানে কত কোটি বুঝতে পারছেন? এই বাবটা পড়ার পর আমি এক সপ্তাহ হাদিস বলি, এই বাবটা পড়ার পর আমি এক সপ্তাহ হাদিস বলিনি। কোথায় ভুল ত্রুটি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তারপরে অনেক রকম অনেকের কাছ থেকে অনেক সহানুভূতি পাওয়ার পরে ব্যাপারটাকে আরেকটু ক্লোজ করে নিয়ে শুরু করেছে। তবে এমন নয় যে ঈমান চলে যাবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নামাজ আদায় করেছেন। এই নফসি কিতাব যদি ডানকুনিতে আমার কিতাব না থাকতো, আমি নফসি কিতাব আপনাদের সামনে তুলে রেখে দিতে পারতাম। ইবনে মাজাহ শরীফে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা বড় হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, এক রাতে এক রাতে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়তে পড়তে সিজদায় চলে গেলেন। সিজদায় এত লম্বা করে পড়লেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া
না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের শব্দ করছে না। দীর্ঘক্ষণ সময় কেটে গেল। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চুপ করে সহ্য করতে না পেরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ আঙুলের গায়ে টোকা দিলাম। হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের কথা বলছি। ইবনে মাজাহ শরীফ সিয়াসত তার অন্যতম কিতাব ইবনে মাজাহ, মাজাহ শরীফের কথা বলছি। থাকলে আমি দেখে ভয় পাওয়ার কারণ নেই। বলো শবে বরাত নেই, শবে বরাত দেখাচ্ছে আছে কিনা, শবে বরাতের রাতে নামাজ আছে কিনা। এই শবে বরাতের রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন, এত লং সিজদা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মনে হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। ভয় করেছে। যখন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ আঙুল মোবারকে নাড়া দিলাম, এমন সময় দেখলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আঙুলটাকে একটু নাড়িয়ে দিলেন। তখন আমি বুঝতে পেরে গেলাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, সিজদা থেকে উঠে সালাম ফিরিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা কে বললেন ইয়া হুমায়রা। হুমায়রা বলে রাখতেন। কি বলে রাখতেন? ইয়া হুমায়রা, হে আমার হুমায়রা তুমি কেন আমার আঙুল ধরে নাড়া দিলে? কি ব্যাপার, কি হয়েছে বলো? আমি তোমার আজকে ঘরে আছি বলে এই জন্য নাকি? বলছেন ইয়া রাসূলুল্লাহ লা লা ইয়া রাসূলুল্লাহ না না না, আমি মনে করলাম জানতু, আমি মনে করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করলাম আপনি ইন্তেকাল করে গেছেন। এতটাই লং সিজদা করলেন যেন তিনি ইন্তেকাল করে গেছেন। আলিমতা ইয়া আয়েশা ইয়া হুমায়রা, তুমি কি জানো না ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল-লাইলু ইয়াউমুল লাইল, আজকে কিসের রাত তুমি কি জানো? লা লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা এবং তার রাসূল বেহতর জানেন। ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আপনি শুনে রেখে দিন এই রাতটা হলো নিসফু মিনাশ শাবান। এটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ। কি মাস? শাবান মাসের 15 তারিখ। তো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? ও আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই রাতে আমার আল্লাহ তাআলা দুনিয়াতুস সামা, দুনিয়ার আকাশে কুদরতি হালতে নেমে আসে। কি হালতে? কুদরতি। কুদরতি আল্লাহ তাআলার যদি দেখা হয় কুদরতি দেখা, আল্লাহ তাআলার যদি শোনা হয় কুদরতি শোনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকাইদু নাসরু শারাহুল আকাইদ এই কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ তাআলা যদি শোনেন সেটা কুদরতি শোনা। কারণ আল্লাহ তাআলার কোন সূরা, আল্লাহ তাআলার কোন হালাত নেই, এটা আমাদের বিশ্বাস। আল্লাহকে অঙ্কন করা যাবে যে আল্লাহ এরকম হতে পারে না, আল্লাহ বেমিসাল। কুদরতি হালতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানে নেমে এসে কি করে? যারা ও আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা ইস্তেগফার করে, যারা ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। যারা রিজিকের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়ে দেয়। যারা গুনাহ মাফের জন্য দোয়া চায় আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের দলিল, বড় হাদিস। তাহলে নামাজ আছে না নেই? নামাজ আছে না নেই? আমার নবী পাক নামাজ পড়েছেন না পড়েননি? পড়েছেন। জি পড়েছেন। শুধু নামাজ পড়ে আর অনেক কিছু করেছে। ফজিলত পড়বে ইনশাআল্লাহ লাস্টের দিকে, আগে দলিল করা বলে। তাহলে প্রথম শবে বরাত আছে, শবে বরাত আছে, শবে বরাতের নামাজ আছে, শবে বরাতের
রোজা, শবে বরাতে রোজা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا أقطن صياما। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি রোজা রাখতেন কোন মাসে দেখিনি। কোন মাসে রোজা রাখতেন? قال رسول الله صلى الله عليه وسلم حب الشهر شعبان الحب لله رمضان المبارك। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মহব্বতের আমার ভালোবাসার মাস হলো শাবান মাস, আর আমার আল্লাহ তাআলার ভালোবাসার মাস হলো রমজানুল মুবারক। ও আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মাসটাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসি। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে আমি রোজা করি। তাহলে রোজা আছে? রোজা আছে জি, রোজা আছে তো। তাহলে শবে বরাত আছে, রোজা আছে, নামাজও আছে। আছে। আচ্ছা, আমরা যে কবে জিয়ারত করতে যাই না, কবে জিয়ারত করতে যাই, শবে বরাত কবে জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে? করেছেন? বাইহাকি শরীফের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হুজরাতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরার ভিতরে প্রবেশ করলেন। কিছু সময় দেখতে পেলাম, কিছুক্ষণ পরে দেখতে পেলাম তিনি তার পোশাক মোবারকটা খুললেন না, তিনি আবার পোশাক মোবারকটা পরে আবার দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন। দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন। জানতো, আমি মনে মনে করলাম মনে হয় নিসাতি বাইতি, অন্য কোন স্ত্রীর ঘরে তিনি প্রবেশ করেছেন। আমার মনে মনে একটু হিংসা হলো। আমি খুঁজতে লাগলাম প্রত্যেক বিবির ঘরে 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 গিয়ে আমি দেখতে লাগলাম, না 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 আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম না, না 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 আমার রাসূলুল্লাহকে দেখতে পেলাম না। আমার মনের ভিতরে সন্দেহ উদয় হলো, না জানি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কোন কাফের বেঈমানের হাতে তিনি কোন ধরা পড়ে গেছেন। আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম না। আমি চারিদিকে খুঁজতে শুরু করলাম, খুঁজতে 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 আমি জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলাম। গিয়ে দেখলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের এক ধারে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে, এতটা জোরে জোরে কাঁদছে, আর চোখ মোবারক দিয়ে অশ্রু মোবারক এতটাই ঝরে ঝরে পড়ছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারক দিয়ে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট মোবারক দিয়ে ওই অশ্রু ঝরতে ঝরতে, দাড়ি মোবারক দিয়ে ঝরতে ঝরতে, বুক মোবারক দিয়ে ঝরতে ঝরতে, তোকে ডবে 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 আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার ঘন্টা জারি যার এখানে জারিয়ার হয়ে যাচ্ছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি ইক্তেদা করলাম, দোয়াতে আমি শরীক হলাম। অনেকক্ষণ ধরে দোয়া করলেন, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থেকে ফারিগ হলেন, আমার দিকে ফিরে বললেন, ইয়া হুমায়রা, ও আমার আয়েশা শোনো শোনো, আজকে কিসের রাত তুমি কি জানো? আজকে কিসের রাত জানো আয়েশা? আজকে কিসের রাত জানো তুমি? এরা বলে শবে বরাতের রাতে, শবে বরাতের রাতে কবে জিয়ারত করতে নিয়ে দলিলগুলো মনে রাখুন। শবে বরাতের রাতে আছে, কবে জিয়ারত করা আছে? হুজুর একটু আগে বলছিলেন না যে গিয়ে দোয়া চাও যাতে আমাদের আত্মীয় স্বজন আসবে, একটু পরে আসবে। তাহলে শবে বরাতের রাতে কবে জিয়ারত আছে না নেই? জোরে হবে না?
আমি জানি আমাদের পাওয়ারের লোকেদের তেজ সব থেকে বেশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো লাগছে না? এবার কান পরিষ্কার হচ্ছে, কান কান পরিষ্কার হচ্ছে। যারা ঢুকিয়েছে কানের ভিতরে শবে বরাত নেই, শবে বরাত আছে, অনেক হাদিস আছে। 33 জন সাহাবা হুজুর শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। কতজন? শবে বরাত পড়তে হবে, পড়তে হবে। আমি পাইনি, দেখি পাওয়া যায় কি, চেষ্টা করতে হবে। যারা পায় তাদের কাছ থেকে জানতে হবে। বেভাস কথাবার্তা বলতে হবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের রাত হলো নিসফু মিনাশ শাবান। আজকের হলো শাবান মাসের 15 তারিখ। ও আয়েশা, তুমি কি জানো এই রাতে আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক প্রথম, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আর জান্নাতের 8টা দরজাকে খুলে দেয়। জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আর 8টা দরজা থেকে ওই জান্নাতের 8 প্রকারের ফেরেশতা কি বলে ডাকে জানেন? আমাদেরকে কি বলে ডাকে জানেন? قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দরজার ফেরেশতা ডাক দিয়ে থাকে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদেরকে সুসংবাদ দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, তাদেরকে সুসংবাদ দেব। জিবরাইল সাল্লাম বলেন, যারা রুকু হালতে আছে তাদেরকে সংবাদ দিয়ে দিন, তাদের জন্য সুসংবাদ। আমরা তাদের জন্য গুণগান করছি, তাদেরকে গুণকীর্তন করছি। নামাজের জন্য রুকু লাগে না? লাগে না? নামাজের মধ্যে ফরজ হচ্ছে কি? রুকু। রুকু করা ফরজ না? রুকু। দ্বিতীয় আসমানের ফেরেশতা বলে, ও জিবরাইল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিন, যারা এই নিসফু মিনাশ শাবানে সিজদার মধ্যে থাকলো, সুজুদিহি সিজদার মধ্যে অবনত হয়ে থাকলো, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তারা এই দ্বিতীয় জান্নাতের বাব থেকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রুকু করলে ফায়দা, সিজদা করলে ফায়দা। তৃতীয় আসমানের ফেরেশতা এসে বলবে, তৃতীয় জান্নাতের ফেরেশতা বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে সংবাদ দিয়ে দিন, যারা এই রাতে দোয়া প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে দোয়া কবুল করে নিয়ে এই জান্নাত দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না? করি। হুজুর একটু আগে বললেন না দোয়া করতে হবে, তো আমরা করি। তৃতীয় আসমানে, চতুর্থ আসমানের ফেরেশতা এবং চতুর্থ জান্নাতের ফেরেশতা ঘোষণা দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আপনি শুনিয়ে দিন, যারা এই রাতে বেশি বেশি করে ইস্তেগফার করে আমার আল্লাহ তাআলা তাদেরকে ইস্তেগফার কবুল করে নিয়ে তাদেরকে বেগুনাহ মাসুম করে দিয়ে এই দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। পঞ্চম জান্নাতের ফেরেশতা, পঞ্চম দরওয়াজার ফেরেশতা কি বলতে থাকবে? তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, যারা এই রাতে দান সদকা করে, যারা এই রাতে দান সদকা করে, মানুষদেরকে কিছু খাওয়ায়, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে এই জান্নাত দিয়ে তাদেরকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সপ্তমটা কি বলবে? সপ্তমটা বলতে থাকবে, কোথায় আছো, কোথায় আছো, সারা রাত ধরে ইবাদতকারী কোথায় আছো, কোথায় আছো, তাদেরকে তালাশ করতে থাকবে। তালাশ করতে 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 তাদেরকে নিয়ে গিয়ে ওই সপ্তম, ওই অষ্টম জান্নাত দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। প্রবেশ করানো হবে। একটা ভাগ গান তিলাওয়াতুল কোরআন। সপ্তম ফেরেশতা
সপ্তম জান্নাতের ফেরেশতা যারা কোরআন শরীফ তিলাওয়াত করে ওই তাদের তিলাওয়াতকে নিয়ে বলতে থাকবে, তোমাদের তিলাওয়াত আল্লাহ তাআলা কবুল করেছেন আর তোমাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আছে শবে বরাত আছে, মনে হচ্ছে শবে বরাত আছে নাকি? হ্যাঁ শবে বরাত আছে, শবে বরাত আছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে এমন একটা মাসালা, এমন একটা আমল, এমন একটা ইবাদত সব থেকে ছোট পৃথিবীর জমিনে কোন মায়ের লাল তৈরি হয়নি, জন্মগ্রহণ করেনি। এই ফুরফুরা সিলসিলা একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলকে ভুল ধরতে পারবে নেই। বিদায় হয়তো ব্যর্থ, বোঝাতে পারি না, বলতে পারি না, বিষয়টাকে উপস্থাপন করতে পারি না। নেই, জন্মগ্রহণ করেনি এমন মায়ের সন্তান দাদা হুজুরের সিলসিলাকে মিথ্যা বলে চলে যাবে এমন মায়ের সন্তান নেই। হ্যাঁ কেউ যদি করে বলতে পারে গায়ের চলে এর মেয়াদ দিয়ে কাটার মতো কারো ক্ষমতা নেই। সিনা ছিল আবু বকর সিদ্দিক আর কলম ছিল আল্লামা রুহুল আমিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। লিখে গেছে আল্লামা রুহুল আমিন হুজুর শবে বরাত সম্পর্কে কিতাব লিখেছে। সিলসিলা আমরা মানুষ এসব আছে, সমস্ত বিষয় আছে। অন্য কোনো সময় আসলে যে কোনো বিষয় ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবে, তার দলিল সহ উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে এবারে আসি হালুয়া রুটি। না হালুয়া রুটি তো এই মানুষদের খাওয়ানো হয় না, হয় না? এটা কি কোরআন হাদিসে আছে? মিশকাত শরীফের মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير في الاسلام يا رسول الله يا حبيب الله ইসলামের মধ্যে উত্তম জিনিসটা কি? আবু হুরায়রা হুজুর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমার একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছে। অন্য আরেকটা হাদিসে এটা একটা ব্যক্তি জিজ্ঞাসা করেছে। এই হাদিসটা অনেক জায়গায় বর্ণনা হয়েছে। কি বলছেন যে ইসলামের মধ্যে উত্তম জিনিস কি? قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام وافشوا السلام بينكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শোনো শোনো শোনো, ইসলামের মধ্যে যতগুলো উত্তম জিনিস আছে তার মধ্যে উত্তম জিনিস হলো মানুষকে খাওয়ানো। কাকে খাওয়ানো? মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়াও, তাহলে সে মানুষ কি হবে? সে মানুষকে খাওয়ালে ইসলামের উত্তম জিনিস হবে। আচ্ছা বলুন তো, এই বিকেল 3টে থেকে যারা নিয়ে গেল এরা কারা? ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, বোঝান কারা? আল্লাহ রাসূল বলছেন মানুষকে খাওয়ানো এটা সবথেকে উত্তম কাজ। তার ইসলামের ভালো কাজ করা হয়েছে না খারাপ কাজ করা হয়েছে? ভালো, নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। আমাদের সংস্কৃতিকে তুলে নেওয়া হচ্ছে, ছলে বলে বলে কৌশলে আমাদের সংস্কৃতিকে তুলে নেওয়া হচ্ছে। এটা সূক্ষ্ম প্ল্যান, ঈমানটাকে হরণ করা হচ্ছে। শবে বরাত উদযাপন করবে, বিদায় আমরা মরে যাব, আমাদের ছেলেপুলে আসবে। আমাদের আগে আমাদের বাপ চাচারা দাদুরা চলে গেছে, তাদের জন্য আমরা শবে বরাত উদযাপন করে তাদের জন্য আমরা দোয়া চাচ্ছি। তাহলে শিখিয়ে দিয়ে যেতে হবে তো ছেলেকে, এই ছেলে শেখো শবে বরাত, আমি আমার বাপের কবর জিয়ারত করছি, তুমিও আমার কবর জিয়ারত করবে। ছেলেকে শিখিয়ে দিয়ে যেতে হবে না? ট্রান্সফার করুন আগামী ভবিষ্যৎ অন্ধকার চারিদিকে যেভাবে ছেয়ে আসছে, আগামী ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। ছোট ছেলে হিসাবে বলছি, ছোট ভাই হিসাবে বলছি, ছেলেকে শিখিয়ে দিয়ে যাও আমার জন্য দোয়া করো। আমি মরে গেলে আমার জন্য দোয়া করবে, যেমন আমি আমার বাপের মায়ের দাদুর জন্য দোয়া করছি, ঠিক আমি মরে গেলে আমার জন্য দোয়া করবে। শেখাও, কবরস্থানের ধারে গিয়ে দাঁড় করিয়ে ছেলেকে সঙ্গে করে নিয়ে কবর জিয়ারত করবে, ছেলেকে শিক্ষা দিবে। নইলে পাবেন, আপনিও দোয়া পাবেন না, আমরা দোয়া পাবো না। ছেলেদেরকে শিখিয়ে দিয়ে যেতে হবে। তাহলে হালুয়া
রুটির কথা আছে না নেই? জি, বিষয়টা ক্লোজ হলো। আর একখানা হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا মান, ইয়ামেনের গভর্নর মুআয রাদিয়াল্লাহু আনহু, মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে মুআয, মাজমা নিসফু মিনা শাবানা, শাবান মাসের রাতে তুমি একটা মাজমা তৈরি করবে। শাবান মাসের রাত যখন আসবে তুমি তোমার মুসল্লিদেরকে নিয়ে, তুমি তোমার ওই এলাকার মানুষদেরকে নিয়ে শাবান মাসের এই নিসফু শাবান উদযাপন করবে, মানুষের জন্য দোয়া করবে, যে সমস্ত সাহাবারা ইন্তেকাল করেছেন তাদের জন্য মাগফিরাত দোয়া করবে। নিসফু মিনা শাবান, আজকের সব কথা হবে শাবান মাসে। অনেকগুলো সাহাবা হাদিস বর্ণনা করেছে, অনেক কথা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাহাবা হুজুরদের এই শাবান মাসটা উদযাপনের জন্য উৎসাহ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিসফু মিনা শাবান, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিসফু মিনা শাবান, হযরতে উসমান গনি জিন্নুরাইন নিসফু মিনা শাবান, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু নিসফু মিনা শাবান। বিখ্যাত বিখ্যাত সাহাবীরা তারাও নিসফু শাবান করে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের পিরিয়ডে কাল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু তাহলে শাবান মাস উদযাপন করেছে, তাহলে সাহাবা হুজুররা শাবান মাস উদযাপন করেছে। এবার আসি তাবে। قال إكرمة رضي الله عنه أنه أبيه وعن جده قال رسول الله صلى الله عليه وسلم, ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি তার দাদু তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করছেন। কি বলছেন? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিমতা আমি দেখেছি, রাআইতু আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলাল লাইলা কায়মা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ সময় ধরে রাত জেগে জেগে ইবাদত করতে দেখেছি। ওয়াসিয়ামা নাহারা, আর দিনের বেলা তাকে রোজা রাখতে আমি দেখেছি। কাবেরাও করেছে না করেননি? করেছে। এই শাবান মাস উদযাপন করেছে। এই শাবান মাস আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করে দেয়। কি ভাগ্য নির্ধারণ করে? ওয়ানা আলী রাদিয়াল্লাহু আনহু, ওয়ানা আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী তুমি কি জানো আমি কেন এই শাবান মাসে আমি রাত জেগে জেগে ইবাদত করি, কেন আমি দিনের বেলা রোজা করি? তুমি কি জানো এই রাতে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিসটা বর্ণনা হয়েছে তাফসীরে কুরতুবীর ভিতরে হাদিসটা বর্ণনা হয়েছে। এই হাদিসটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটাও বর্ণনা করেছেন। অসংখ্য সাহাবা হুজুররা হাদিসটা বর্ণনা করেছেন। কি বলছেন? আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন? আমাদের জন্য এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ও আলী রাদিয়াল্লাহু আনহু তুমি শোনো শোনো, এই রাতে কেন আমি রাত জেগে জেগে ইবাদত করি তুমি কি জানো? আল্লাহু আ'লাম রাসূলুহু, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভালো করে জানে। তুমি কি জানো এই রাতে আল্লাহ তাআলা রিজকের দপ্তরটা মিকাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেয়। রিজেক, এক বছরের রিজেক আল্লাহ তাআলা মিকাইল সালামের হাতে দিয়ে দেয়। আমাদের তকদির লেখা হয়ে গেছে জন্মের 500 বছর পূর্বে। গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের বাজেট পাস হলো না, তার কয়েকদিন আগে কেন্দ্রের বাজেট পাস হলো না, হয়েছে। ওইখান থেকে হয়ে বিভিন্ন মন্ত্রীর হাত দিয়ে তবে তো রাস্তাঘাট হচ্ছে না, হয়নি। তো আল্লাহ তাআলা বাজেট পাস করে দিয়েছেন জন্মের পূর্বে।
আর সেটাকে ধাপে ধাপে নিয়ে আসছেন। কার কাছে নিয়ে এসছেন? মিকাইল সাল্লামকে দিলেন। মিকাইল সাল্লাম রেজেক্ট দিয়ে দিলেন। আর ঝড় বৃষ্টিটাকে বজ্রপাতকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা মৃত্যু আর বালা মুসিবতটাকে আজরাইল সাল্লামের কাছে দিয়ে দেয়। তারা সেই সময় লিখতে থাকে, যদি ওই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার হায়াত কিসমতকে বাড়িয়ে দেবেন, আমার রিজিকটাকে বাড়িয়ে দেবেন, আমার বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এজন্য আমি এই জন্য এই রাতে বেশি 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 করে ইবাদত করে থাকি। এই জন্য আমি এই রাতে সিয়াম আদায় করে থাকি। তাহলে এই রাতের গুরুত্ব আছে না নেই? তাহলে মোটামুটি এই রাত সম্পর্কে যত রকমের প্রশ্ন, সব প্রশ্ন জানা গেল। শুধু বাকি থেকে গেছে 4 মাযহাবের ইমাম পালন করেছে না করেনি, তাই তো? শর্টে বলে দেব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে 5টা। 2 ঈদ, রজব মাসের 27 তারিখ মেরাজের রাত, নিসফু মিনাশ শাবান, লাইলাতুল কদর। 5টা হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ 3টে রাত। কটা রাত? 3টে রাত। ঈদ, আইন, লাইলাতুল নিসফু মিনাশ শাবান। ইমাম মালিক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন 4টে। 4টের ভিতরে একটাকে রেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন 4টে। 4টের ভিতরে এই একটা নিসফু মিনাশ শাবান বলা হয়েছে। যাক, আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি দুটো? ও সেই যে দুটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর বসা। আজকের রাত যেহেতু আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায়, আর কার সন্দেহ আছে? জবান খুলে আর কার সন্দেহ আছে? আর সন্দেহ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত, নারায়ে তাকবীর। আমি অনুরোধ করব, যে সমস্ত যুবক ভাইরা আছো তাদের কাছে আমার মিনতি অনুরোধ, যারা এই সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর পরে মানুষ দুটো সুন্নাত নিয়ে কবরে যেতে পারে। কটা? দুটো। কিসের সুন্নাত? একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দাড়ি কেটে দেওয়া হারাম। তবে অনেক ওলামা বলেছেন মাকরুহে তাহরিম, অর্থাৎ ওটাও হারাম। দাড়ি কাটা কি? আচ্ছা, আমরা কি আজকে নিয়ত করতে পারি যে যাক আজ থেকে দাড়ি রাখবো? নিয়ত করতে পারি? 5 জন নিয়ত করতে পারবো? 5 জন? হুজুর সাক্ষী আছে। 5 জন হাত তুলে বলুন তো, আজ থেকে দাড়ি রাখবো 5 জন। নারায়ে তাকবীর। যাদের দাড়ি আছে বলো না, যারা দাড়ি কাটে, দাড়ি চাঁচে, এমন 5 জন? 5 জন বলেছি না, লাস্টে বলবো খুব কঠিন কথা। হবে না 5 জন? 5 জন। 2জন হেকমত নিয়ে যে আজ থেকে দাড়ি রাখবো। রাসূলের সুন্নাত, কিয়ামতের দিন বলতে পারবো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতারা এসে অনেক বড় কথা, হুজুর বসে আছেন, বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক এই সুন্নাতটা নিয়ে কবরে এসেছে। যাক, নিয়ত করবে আজ থেকে, বলবে যে আল্লাহ আমি যেন আজ থেকে দাড়ি রাখতে পারি, দাড়ি আর কাটবো না। আমাদের মাযহাবে দাড়ি কাটা নিষেধ। আর যারা নামাজ পড়ি না কোনদিন, ওই মাঝে মাঝে সপ্তাহে নামাজ পড়ি, তারা আজ থেকে নামাজি হতে পারবো ইনশাআল্লাহ? নামাজি হতে পারবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র শবে বরাত
বরাত পবিত্র শবে বরাত নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ